গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে ভিডিওটা দেখছো সে সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর আজকে এখন বেজেছে 5:30, আর এখন থেকে আমার ব্লগটা শুরু। তো ঘুম থেকে উঠেই আমি উঠোনে মুখটা ধুয়ে নিয়ে উঠোনে দুদিকে মেন গেটের এদিকটাতে ছড়া দিয়ে দিলাম, জল ছড়া। তো ঘুম থেকে উঠে এটা হচ্ছে প্রথম কাজ করতে হয়। এগুলো করলে নাকি সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। হ্যাঁ, এইসব বললে তো মা কাকিমারা, তাই বললো। মা কাকিমারা তো থাকতো গ্রামে, তাদের তখন তো আর পাকার বাড়ি ছিল না, তখন মাটির বাড়িতে ওরা কি দিত বলো তো? গোবর দিয়ে লাতা দিত না উঠোনে আরে। হ্যাঁ, তো ওইটা কিন্তু খুব ভালো, গোবর দিয়ে লাতা দেওয়াটাই সব থেকে ভালো, তাই না? গোবরের মতোই তো মা লক্ষ্মীর বাস আছে। তো ওটা দিলে ঘর দুয়ার সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায়। তো আজকাল এখন স্মার্ট যুগ হয়ে গেছে, তো সবাই এখন পাকা বাড়িতে কম বেশি থাকে, তাই তারা আর কি করবে, তারা ওই নিয়মটা রক্ষা করার জন্য ঘুম থেকে উঠে সকালে একটু উঠোনে জল ছড়া দিতে হবে, এটাই করে। আর এটাই আমরাও করছি। তাই তো আমার সব মানে ওই দেখো, আমি বেঠা বাসন সব রেখে চলে এলাম। আর ওই যে জামা কাপড় আগের দিন রাখা ছিল সেগুলোই হচ্ছে সব দিয়ে বাইরে রেখে আসবো, দিয়ে সার্ফে ভেজাবো। আর ওইদিকে বারান্দার ওইদিকে যতগুলো বোতল ছিল দেখতে পাচ্ছ, সব বোতলগুলো আগের দিনে জল খাওয়া হয়, সব বোতলগুলো এখন আমি ধুয়ে আবার পরিষ্কার করে নেবো, তারপর আবার জল ভরবো। এগুলোই হচ্ছে আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন, ডেলি কাজ। তো এবারে উঠেছি, এদিকে জানলাটা খোলা হয়নি, তো জানলাটা আমি খুলে দিয়েছিলাম। তারপরে দেখি না বিছানা চাদরটা একবারে গুটিয়ে শেষ করে দিয়েছে। তো ওইখানে বেশিরভাগ ওঠা বসা হয়, তো সেই জন্য ওখান থেকে চাদরটা আবার চেঞ্জ করে নিয়ে আর একটা নতুন চাদর পেতে দিয়েছি। তো আমি তো 3-4 দিন পরে চাদরগুলো মানে চেঞ্জ করে নেই, বিছানা চাদর। তো এবারে আর কি কাজ, আজকে হচ্ছে আমার ঘর ঝুল ঝাড়া। ঘরটা ঝুল ঝাড়বো না, তো ওই যে খাটের নিচটা দেখতে পাচ্ছ তো, আমার মেয়ে যে পড়ার রুমটাতে, ওইটাতে আমি আজকে পরিষ্কার করব। উপরে যে ঝুল হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, এবারে খাটের নিচেটা পরিষ্কার করব। তো মানে আমি এটা 1 মাস পর পর পরিষ্কার করি খাটের নিচটা। তো অনেকদিন হয় না পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে নিচে তো ঝুল হয়ে যায়। আর এটাতে আমাদের বক্স খাট। হ্যাঁ, তো এই খাটটাতে এত মানে ছোট, মানে ভেতরে ঢুকতে পারবে না, তার জন্য এত দেখ না কত বড় একটা ইট দিয়ে, পাথরের সিমেন্টের ইট দিয়ে আমি বললাম পায়াটাকে লাগতে এগুলো, তাহলে আমি ভেতরে ঢুকতে পারবো। আবার খাটের নিচে পরিষ্কার না থাকলে এখন ঝুল টুল হয়ে যায়, তো ভালো লাগে না। তো আমি মাসে ওরকম পরিষ্কার করে রাখি বলে পরিষ্কার থাকে, আর বেশি ঝুল হয়ে গেলে তখন আরো বেশি কষ্ট হয় পরিষ্কার করতে। তো অল্প অল্প হয়, তাতে পরিষ্কার করতেই ভালো, তখন সময়ও কম লাগে আর কষ্ট কম হয়, তাই না? ওইদিকে আমি সব দেখলে খাটের নিচে ঢুকে সব পরিষ্কার করলাম, এবারে এই দিকটাতে আমি খাটের নিচে ঢুকে এগুলো পরিষ্কার করে নেব। হাতের নিচে মানে কি বলো, মেয়ে পড়তে বসে তো, তার মধ্যে দেখবে পেন্সিল, পেন, খাতা, বই সব নিচে পড়ে থাকে ওর। ওই জন্য খাটের নিচে আমাকে ঢুকে গিয়ে আবার সব পরিষ্কার করতে হয়। দেখেছো কিরকম করে আমি পেট চাবুরু দিয়ে একবারে খাটের নিচে ঢুকে গেছি। আর ওই জন্যই আমি খাটটাকে উঁচু করে রাখতে বলি, যাতে আমি ঢুকে গিয়ে পরিষ্কার করতে পারি। আর এইসব তো আর কাজের মেয়ে তো দিয়ে করবে না, আর কাজের মেয়ে দিয়েও করা যাবে না। ও তো যেইটুকু ফাঁকা থাকে সেইটুকুই করে, মুছেই না ঠিক মতো, আর ওই পরিষ্কার করবে ঘরটা হয়? কি বলবো, এই তো সব আমার এখন পরিষ্কার হয়ে গেল, এই রুমটা করলাম। আর এমনি আমি যেটাতে আমরা বেডরুমটাতে শুই, সেই রুমটাতে এমনি খাটটা খোলা থাকে, সেই জন্য খাটটা নিচটা ফাঁকা, ওই জন্য পরিষ্কার করতে সুবিধা হয়। আমি ওটাতে রোজ পরিষ্কার করি না, ওটাতে কোনো ঝুলমুল কিছু হয় না। তো এই মেয়ের রুমটাতে তো বক্স খাটটাতে না কষ্ট হয় পরিষ্কার করতে। তো সব কিছু ওই যে একটা দেখতে পাচ্ছে ক্যাবিনেট আছে, এটাও পরিষ্কার করে নিলাম, নিচে টুচে সব পরিষ্কার করে ঝেড়ে টেরে আবার বের করে নেব। আজকেই আমার ঘর ঝাড়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো আমি যখনই ঝাড় দিই সকালবেলাতে তখনই করি, প্রত্যেকদিন একটার একটা করে রুম করি। আজকে একটা রুম করলাম, তারপরের দিন একটা করি, রান্নাঘর করি, এরকম করে একটা একটা করি। তো সকাল সকাল তো করি না, সকাল সকাল না করলে তারপর বেলা হলে আমি করতে পারবো না। সকাল সকাল আমি সকালে আবার চান করে নিই।
মানে 8টা সাড়ে 8টার মধ্যে আমি চান করে নিই, সেই জন্য চান করার আগে যা কাজ করার করে নিই। তো এই দেখো পরিষ্কার হয়ে গেছে, এবারে সব ঠিকঠাক জিনিসগুলোকে গুছিয়ে রেখে নিই। আর কি বলবো বন্ধুরা, আর বলার কিছু নাই। তো আমাদের কালকে বিয়ে বাড়ি আছে, তো একটা বিয়ে বাড়ি যাবো। তো দেখি কি হয়, যদি যাই বিয়ে বাড়ি তাহলে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। দেখো আর এইদিকে সব বালিশ টালিশ ওই কুশনগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এই বেডশিটটা আমি কিছুদিন আগে পেতেছি, 2-1 দিন হলো, তো আমি বললাম এটা এখন থাক, কাল পরশু দিকে কেচে নেবো। তো এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল হয়েছে, কেমন কালার হয়েছে বলো তো। এই কালারটা আছে মাল্টি কালার, কি কালার বলতে পারবো না, অরেঞ্জ আছে হলুদ আছে এরকম। দুটো কুঁড়ি হয়েছে, একটা বড় ফুটেছে একটা ছোট, আর একটা কুঁড়ি হয়েছে। আর এই মাটিতে লাগানো আছে না গোলাপ গাছগুলো, সেই জন্য খুব ভালো, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর ফুল ভালো হচ্ছে। আর এদিকে একটা লাল গোলাপ হয়েছে, এটা একটা বড় একটু হয়েছে, এরকম লাল গোলাপ। এই ফুল হয়ে যাওয়ার পরে গোলাপ গাছের ডগা কেটে দিতে হবে, তাহলে আরো নতুন করে বেরোবে। এখন বৃষ্টি হচ্ছে না, পাতাগুলো বেশ সবুজ হচ্ছে, গাছের আবার নতুন করে পাতা বেরোচ্ছে, তো ভালো লাগছে। আর এদিকে আমি চান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো ওই যে মাছ নিচ্ছি একটু। তো আমার হাজবেন্ড বললাম না কিছু বাজার করছে না, আমি নিজে করছি এখন। তো মেয়ে স্কুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ওকে স্কুলে খাইয়ে দিয়ে পাঠাতে হবে। তো মাছটা ও তো খাবে না। ওই যে দেখো কুমড়ো আলু সবজি রান্না করেছি, ডাল করেছি, আলু সেদ্ধ করেছি। আর পরে ওই দেখো ব্রাহ্মী শাকের বড়া বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে ব্রাহ্মী শাকের বড়াটা বানাই। তো ব্রাহ্মী শাকগুলো ছোট ছোট কেটে নিয়েছি, আর এদের পেঁয়াজ কুচি দেবো, তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো, আর হচ্ছে বেসন দেবো। বেসন দিয়ে মাখিয়ে মানে শাকটা একটু নরম করতে দিব, নরম হয়ে গেলে তারপরে আমি ভেজে নেব। তো ব্রাহ্মী শাকের পকোড়াটা বা বড়া, এটা খাওয়াটা ভালো। তো মানে মানে যারা পড়াশোনা করে সেই ছেলেদের জন্য ভালো, ব্রেনের জন্যই ভালো, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই ব্রাহ্মী শাক খায়। ঘি দিয়ে খেলে নাকি আরো ভালো হয়, ঘি দিয়ে ভেজে খেলে। তো ঘি দিয়ে ভাজলে অতটা তেতো লাগে, সেই জন্য আমি বড়া করে দিই এরকম করে বেসন দিয়ে। তো ওইটা গরম গরম খাই, 2-4টা খাই আর কি, বেশি খাই না। তো এইভাবে আমি বড়াটা বানাই, বড়াটা বানিয়ে নেব। তো তোমাদের সাথে আর কিছু বলার নেই আমার। আর এইদিকে দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো মেয়ে আবার স্কুলে আজকে গিয়েছে, তো ছাতা নিয়ে যেতে ভুলে গেছে। তো বৃষ্টি পড়ছে, কি করে স্কুল আসবে, স্কুল থেকে বাড়ি আসবে জানি না। আর এখন মেয়ে বাড়ি চলে আসবে বৃষ্টিতে থামলে। আর আমি এই যে শাড়ি পরেছি ভিডিও শুট করব বলে, তারপরে বৃষ্টি চলে এলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো।